আমাদের এই চ্যানেলের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল হরর ভার্স। আজ আপনারা শুনবেন অদ্রিতা মজুমদারের কলমে তিতলি। গল্প পাঠে পার্থ, গল্পের সূত্রধার টিম হরর ভার্স। বিভিন্ন চরিত্রে রানা, পার্থ, মৌসুমী, অয়ন্তিকা। শুনতে থাকুন আজকের গল্প তিতলি। পাথরঘাটা গ্রামটা যেন সময়ের ভিতরে আটকে গেছে। চারপাশে ধান ক্ষেত, খেজুর গাছ আর কুয়াশায় ঢাকা সরু মাটির রাস্তা। সকালে মোরগ ডাকে, দুপুরে মাঠে গরু গাড়ি যায়, আর সন্ধ্যা নামতে গোটা গ্রাম নিস্তব্ধ হয়ে পড়ে। কিন্তু এই গ্রামের নাম শুনলে বাইরের মানুষ একটাই জিনিস মনে করে, পুরনো স্কুল। গ্রামের পশ্চিম প্রান্তে বিশাল বটগাছের ছায়ায় দাঁড়িয়ে আছে পাথরঘাটা প্রাথমিক বিদ্যালয়। দোতলা, ভাঙা দেওয়াল, সিঁড়িতে শ্যাওলা, জানলার কাঁচে ফাটো। দিনের আলোয় বাচ্চাদের হাসি খেলা এই ভাঙাচোরা বিল্ডিংকে প্রাণ দেয়, কিন্তু সূর্য ডুবলে জায়গাটা ভয়ঙ্কর হয়ে ওঠে। সবচেয়ে রহস্যময় হলো পশ্চিম দিকের ঘরটা। দরজায় সবসময় মোটা তালা ঝোলানো। ছাত্ররা জানে ওই ঘরের কাছে যাওয়া নিষেধ, তবুও কৌতূহল বাচ্চাদের রক্তে। খেলার সময় কেউ না কেউ ওইদিকে তাকাই। কেউ বলে জানলায় নাকি একটা ছায়া দাঁড়িয়ে থাকে, কেউ বলে ভেতর থেকে চেয়ার টানার শব্দ আসে। একদিন ক্লাস শেষে চুপচাপ দাঁড়িয়ে ছিল তিনজন, বাবলা, সুব্রত আর মিঠু। তুই জানিস কাল রাতে কালু কাকা নাকি হাসির আওয়াজ শুনেছে? সত্যি? কার হাসি রে? ওসব বাজে কথা। হাওয়া লাগলে কাঠ কড়কড় করে আওয়াজ করে। কথা শেষ হতে না হতে ভেতর থেকে হালকা ঠক ঠক আওয়াজ এলো। তিনজনই দৌড়ে পালালো। শিক্ষকরা এই বিষয়ে কোনোদিন সরাসরি কিছু বলেননি, তবুও মাঝে মাঝে ক্লাস শেষ করে প্রধান শিক্ষক অশোকবাবুকে দেখা যায় পশ্চিম ঘরের দিকে অনেকক্ষণ চেয়ে থাকতে। বকুল গ্রামে চেনা মানুষ, দিনমজুর, সারাদিন খেটে খাওয়া লোক। তার জীবন খুবই সাদামাটা। সকালে খেতে যায়, রাতে ক্লান্ত শরীরে ফেরে। তবে একটা ব্যাপার ওর ছিল, সে কখনো ভূত প্রেতে বিশ্বাস করত না। এক রাতে কাজ শেষে ফিরছিল বকুল। আকাশে মেঘ, অন্ধকার গাঢ় হচ্ছে। বাতাসে কেমন একটা পচা ফুলের গন্ধ ভেসে এলো। স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় সে থেমে গেল। চোখ তুলে দেখে দোতলার পশ্চিম ঘরের জানলায় একটা মেয়ে দাঁড়িয়ে। ছোট চেহারা, সাদা ফ্রক, চুল এলোমেলো, মুখটা স্পষ্ট বোঝা যায় না, কিন্তু চোখ দুটো অন্ধকারে চলচল করছে। বকুল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটা হঠাৎ ঠোঁট চাপা হাসি ফুটিয়ে তুলল, তারপর যেন ঠোঁট নাড়ল। কোনো শব্দ নেই, তবুও মনে হলো সে কিছু একটা বলছে। বকুলের গা শিউরে উঠল, বুক ধক ধক করছে। সে দৌড়ে বাড়ি গিয়ে দরজা বন্ধ করল। রাতে ঘুম ভাঙলো বারবার। ঘেমে ভিজে গেল। মনে হচ্ছিল জানলার বাইরেই দাঁড়িয়ে আছে সেই মেয়ে। পরদিন সকালে বকুল চায়ের দোকানে গিয়ে বসল। দোকান ভরা গ্রামবাসী। তার মধ্যে সে হঠাৎ বলে বসল, গত রাতে আমি ওকে দেখেছি। সবাই তাকালো তার দিকে। তার মধ্যে হরিপদ বলে বসল, কাকে কাকে দেখেছিস? স্কুলের জানলায় ছোট্ট মেয়ে দাঁড়িয়েছিল, আমাদেরকে তাকিয়ে হাসছিল। দোকানের ভেতর ফিসফিস শুরু হলো। দেখলি তো, আমি বলেছিলাম ওখানে কিছু আছে। দূর, ভূত টুত কিছু নেই, আলো ছায়ার ভয়। আমি ছোটবেলায় শুনেছিলাম ওই ঘরে এক মেয়ে হারিয়ে গেছিল।
হয়তো তারই আত্মা। কথা শেষ হতে অশোকবাবু, স্কুলের প্রধান শিক্ষক, কড়া গলায় বললেন, আপনারা সব বাজে কথা ছড়ানো বন্ধ করুন, বাচ্চাদের পড়াশোনার প্রভাব পড়ে। বাজে কথা নয় মাস্টার মশাই, আমি চোখে দেখেছি, আর ওই চোখ ভুল হওয়ার নয়। দোকানের ভেতর মুহূর্তের নীরবতা। তারপর ধীরে ধীরে আবার কথার ঝড় শুরু হলো। কেউ বিশ্বাস করছে, কেউ হেসে উড়িয়ে দিচ্ছে, কিন্তু বকুলের মনে তখনও মেয়েটা সেই চাপা হাসিটায় ঘুরপাক খাচ্ছে। বকুলের কথা ছড়িয়ে পড়তে গ্রামে হইচই পড়ে গেল। কেউ হেসে উড়িয়ে দিল, কেউ আবার ভয়ে কেঁপে উঠল। শেষমেশ ঠিক হলো পরদিন সন্ধ্যায় গ্রামের চৌধুরী বাড়ির উঠোনে সবাই মিলে বসা হবে। সন্ধ্যা নামতে উঠোনে ভিড় জমল। মাঝখানে একটা কেরোসিনের লণ্ঠন চলছে, চারপাশে সবাই গোল হয়ে বসেছে। প্রথমেই কথা তুলল কালু। আমি বলেছিলাম না স্কুলের ভেতর অশরীরী কিছু আছে, এখন বকুলও দেখে ফেলেছে। অথচ আমি বলি এসব বাজে কল্পনা, রাতে ছায়া, আলো, হাওয়া, কপালের ভুল, আর কিছু নয়। আরে হরি, এইভাবে বলিস না। আমি তো ছোটবেলায়ও শুনেছি গ্রীষ্মের ছুটিতে এক বাচ্চা মেয়ে স্কুলেই হারিয়ে যায়। তারপর থেকেই ওই ঘরটা বন্ধ। গুজব, কে প্রমাণ করতে পারবি? প্রমাণ? আমি তো চোখে দেখেছি, মেয়েটা দাঁড়িয়েছিল জানলায়, আমার দিকে তাকিয়ে হাসছিল। তুমি চাইছো আমি পাগল হই? এক মুহূর্তের জন্য উঠোন নিস্তব্ধ। তখনই সামনে এলে স্কুলের প্রধান শিক্ষক অশোকবাবু। আপনারা অতিরঞ্জন করবেন না, স্কুলে এমন কিছু নেই। ও ঘর তালাবন্ধ রাখা হয়েছে নিরাপত্তার জন্য। পুরনো আসবাব, নষ্ট চেয়ার টেবিল রাখা আছে। তাহলে মাঝরাতে চেয়ার টানা, হাসির আওয়াজ কেমন করে আসে বলুন? ওসব হাওয়ার ইঁদুরের শব্দ, এর বেশি কিছু নয়। না মাস্টার মশাই, আপনি হয়তো কিছু জানেন, কিন্তু আমরা মিথ্যে বলছি না। লোকজন ফিসফিস করতে লাগলো। কারোর চোখে ভয়, কারোর বা চোখে কৌতূহল। মিটিং ভেঙে যাওয়ার পর শিক্ষকরা নিজেদের মধ্যে আলাদা হয়ে দাঁড়ালো। অশোকবাবু আর তরুণ শিক্ষক তাপসদা। স্যার, এতদিন ধরে তো আমরা চুপ করেছিলাম, কিন্তু এবার ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? সবাই জানলেই তো সমস্যা। চুপ থাকাই ভালো। ওই ঘটনার কথা কেউ জানলে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়বে। কিন্তু আমরা তো জানি সত্যি কি হয়েছিল গ্রীষ্মের ছুটিতে। তিনি আর কিছু বললেন না, মুখ শক্ত করে দাঁড়িয়ে রইলেন। বাকি দুই শিক্ষক একে অপরের মুখের দিকে তাকালো। অন্যদিকে বকুল সেই রাতে ঘুমোতে পারল না। তার কানে বারবার বাজতে লাগলো সেই চাপা হাসি। মনে হলো জানলার বাইরে যেন হালকা ফিসফিস করে কিছু বলছে। খেলবি? সে বারবার উঠে জল খেলো আর দরজা জানলা ভালো করে দেখলো। তবুও বুকের ভেতর থেকে ভয়টা সরল না। পরদিন রাতে গ্রামের অর্ধেক মানুষ ঘুমিয়ে পড়েছে। হঠাৎই স্কুলের দিক থেকে ভেসে এলো টানাটানি করা শব্দ। চেয়ার টেবিল যেন জোরে জোরে ঘষছে মেঝেতে। তারপর একেবারে ভেতর থেকে ভেসে এলো ছোট ছোট হাসির শব্দ। চৌধুরী বাড়ি পাশের বাড়িতে থাকেন পরাণ কাকা। তিনি লাঠি হাতে বাইরে বেরিয়ে চেঁচিয়ে উঠলেন, কে ওখানে? কে আছিস? কোনো উত্তর নেই, বরং যেন হাসিটা আরো জোরে শোনা গেল। পরদিন ভোরে খবর ছড়িয়ে পড়ল। চায়ের দোকানে আবার ভিড়। আবার কালু বলল, এবার তো শুনলো সবাই, শুধু বকুল নয়। কে জানে, হয়তো চোর ঢুকেছিল। না রে, ওই হাসি মানুষের না,
আমি তো স্পষ্ট শুনেছি। সবাই যখন তর্ক করছে তখন হঠাৎ কিছু বাচ্চা ছুটে এলো। তাদের মধ্যে বাবলা, সুব্রত, মিঠুও আছে। আমরা একটা জিনিস পেয়েছি। ওরা হাত থেকে একটা ছেঁড়া কাগজ বের করলো। কাগজের এক পাশে কালি মুছে যাওয়া অক্ষর, অন্য পাশে শিশুসুলভ আঁকাবুকি। একটা ছোট্ট মেয়ে সাদা ফ্রক পরে ওখানে দাঁড়িয়ে সব শুনে বকুল দাঁত চেপে বলল, কাল রাতে আমি ওই স্কুলে ঢুকবো। সবাই ভয় পেয়ে চুপ থাকুক। আমি আর পারছি না, জানতেই হবে আসল রহস্য। সবাই একে অপরের দিকে তাকালো। চন্দ্রাবতী বুড়ি কাঁপা গলায় বললেন, যাস না বাবা, ওই মেয়েটা ডাকছে, কিন্তু ওই ডাকে যে সাড়া দেয় তার আর ফেরার পথ থাকে না। বকুল শুধু চুপচাপ তাকিয়ে রইল। মনে হচ্ছিল মেয়েটার সেই চাপা হাসি যেন আবার কানে ভেসে আসছে। সেদিন রাত, চাঁদ মেঘে ঢাকা, চারপাশ নিস্তব্ধ। দূরে কুকুরের ডাক ভেসে আসছে। বকুল লাঠি হাতে স্কুলের দিকে হাঁটছে। বুক ধকধক করছে, কিন্তু মুখে দৃঢ়তা। তার সাথে গোপনে যোগ দিল দুজন, কালু আর পরাণ কাকা। শোন, আমি ভয় পাচ্ছি। এইভাবে ঢোকা কি ঠিক হবে? ভয় করলে থাকিস বাড়িতে, কিন্তু আমি ঢুকবই। যা হওয়ার হোক, এতদিন ধরে সবাইকে ভয় দেখাচ্ছে, আজ শেষ দেখা যাক। ওরা তিনজন স্কুলের ফটক পেরোলো। ভেতরে নিস্তব্ধতা, যেন গোটা বিল্ডিং শ্বাস বন্ধ করে আছে। ওরা যেতে যেতে পশ্চিম ঘরের সামনে এসে দাঁড়ালো। দরজায় মোটা তালা ঝুলছে। ওই ঘরটার ভেতরেই তো সব রহস্য। তালা ভাঙতে হবে। বকুল ইট তুলে আঘাত করলো। কয়েকবার আঘাত করার পর তালাটা ভেঙে পড়ল। তালা পড়ার শব্দে হঠাৎ ভেতর থেকে ঠকঠক আওয়াজ এলো। তারপর ক্ষীণ হাসি। আমি বলেছিলাম না ভেতরে কিছু আছে? চুপ কর, ভেতরটা দেখা দরকার। দরজা ঠেলে ঢুকলো সবাই। ভেতরে পুরনো আসবাবপত্র, ভাঙা চেয়ার, ধুলোয় ঢেকে থাকা টেবিল, বাতাসে এক অদ্ভুত পচা গন্ধ। হঠাৎই একটা পুতুল পড়ে গেল টেবিলের ওপর থেকে। ছোট্ট কাপড়ের পুতুল, ফ্রক পরা, চুল এলোমেলো। এই পুতুলটা তো যেন আমি কোথাও দেখেছি। ঠিক তখনই ঘরের এক কোণে হালকা আলো জ্বলল। ধীরে ধীরে করে উঠল এক ছোট্ট মেয়ের অবয়ব। সাদা ফ্রক, কালো চুল, চোখ দুটো এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হে ভগবান! দূরে যা, দূরে যা। কিন্তু মেয়েটা নড়ল না, বরং ঠোঁটে হালকা হাসি ফুটিয়ে তুলল। কি রে, খেলবি? ওদের তিনজনের শরীর কেঁপে উঠল। মনে হলো পুরো ঘরটা ঠান্ডা বরফের মতো হয়ে গেছে। তুই কে? তোর নাম কি? মেয়েটি কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ফিসফিস করে বলল, আমি তিতলি। ঘরের ভেতর শুধু নীরবতা, শুধু বাতাসে ভেসে বেড়াচ্ছে সেই চাপা হাসি। খবরটা গোটা গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল। বকুল, কালু আর পরাণ কাকা নাকি স্কুলের ঘরের মধ্যে একটা বাচ্চার ভূত দেখেছে। চায়ের দোকান ভরা, সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে। বকুল চুপচাপ বসে আছে, মুখ শক্ত। আমি নিজের চোখে দেখেছি, সাদা ফ্রকের মেয়ে হেসে বলল, খেলবি?
এরপর গা ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, আমিও দেখেছি, ওটা মায়া নয়। দূর, তোমরা তিনজন একসাথে ভ্রম দেখেছো বুঝি। আমি বলছি এসব গুজব ছড়ানো বন্ধ করো। না ওরে, তোর যুক্তি শুনতে ভালোই লাগে, কিন্তু কাল রাতে যে আমিও হাসি শুনেছি, আর ছোটবেলাতে শুনে এসেছিলাম যে ওই ঘরে তিতলি নামের এক বাচ্চা আটকা পড়ে গেছিল। ঠিক তখনই এসে হাজির হলেন স্কুলের শিক্ষকরা, অশোকবাবু আর তপন দাস। তাদের মুখ গম্ভীর, চোখে চাপা উদ্বেগ। আপনারা এসব কথা বলা বন্ধ করুন। ভূত বলে কিছু নেই, ওসব শিশুদের কল্পনা আর কিছু লোকের গুজব। মাস্টার মশাই, আপনি বারবার অস্বীকার করছেন কেন? আমরা চোখে দেখেছি, আর মেয়েটি নিজের নাম বলছে, তিতলি। গ্রামবাসীরা ফিসফিস করতে লাগলো। চুপ করো বকুল, তোমরা যা দেখেছো তা হ্যালুসিনেশন। না মাস্টার মশাই, মিথ্যে বলে লাভ নেই, আপনারা কিছু লুকাচ্ছেন। লোকজন উত্তেজিত হয়ে উঠল। অশান্তির মধ্যে চন্দ্রাবতী বুড়ি কাঁপা গলায় বললেন, আমাদের ছোটবেলায় গ্রীষ্মের ছুটির সময় হঠাৎই একটা বাচ্চা মেয়ে নিখোঁজ হয়েছিল। তার নাম ছিল তিতলি। ও নাকি স্কুলের ঘরেই ঢুকেছিল, তারপর আর বেরোতে পারেনি। তখন থেকেই ওই ঘরটা তালা বন্ধ। সবাই চমকে উঠল। শিক্ষকদের দিকে একটা প্রশ্ন ছুটে গেল একসাথে। গ্রামের ভেতর হাহাকার শুরু হয়ে গেল। কেউ কপালে হাত দিয়ে কাঁদছে, কেউ রেগে উঠেছে। তখন অশোকবাবু বলে উঠল, সত্যি? তাহলে এতদিন কেন চুপ ছিলেন? কেন বলেননি? কারণ সত্যি জানলে স্কুল বন্ধ হয়ে যেত। আমরা ভেবেছিলাম চেপে গেলে হয়তো ভুলে যাবে সবাই। ভুলে যাবে? একটা বাচ্চা মাসের পর মাস ওই ঘরে পড়েছিল, কেউ জানলো না, আর আপনারা চেপে গেলেন। আমরা দোষী, কিন্তু আমাদের হাতও বাঁধা ছিল। ঘটনাটা প্রকাশ পেলে চাকরি, স্কুল সব শেষ হয়ে যেত। হঠাৎই দূরে স্কুলের ভেতর থেকে আবার ভেসে এলো হাসি, ক্ষীণ কিন্তু স্পষ্ট। সবাই একসাথে স্কুলের দিকে তাকালো। বাতাসে যেন শিশু সুলভ কণ্ঠ ভেসে এলো। গ্রামবাসীদের বুক কেঁপে উঠল, চোখে মুখে আতঙ্ক, কিন্তু একই সাথে সত্যিটা এখন আর লুকানো গেল না। তিতলি আজও সেই ঘরে আছে। গ্রামের উঠোনে নিস্তব্ধতা। লণ্ঠনের আলোয় অশোকবাবুর মুখ গম্ভীর, কণ্ঠ ভারী। তোমরা জানতে চেয়েছ তিতলির কি হয়েছিল। আজ আমি লুকোতে পারছি না। গ্রীষ্মের ছুটি চলছিল তখন। বিদ্যালয়ে কোনো ছাত্রছাত্রী নেই, শিক্ষকরা সবাই বাড়ি চলে গেছেন। তিতলি ৬-৭ বছরের ছোট্ট মেয়ে। পশ্চিম ঘরের সামনে ছোট্ট মণ্ডপ সাজানো হলো। ফ্রক, জামা, খেলনা, পুতুল, চকলেট রাখা হলো থালায়। বাচ্চারা ভয় পেল। বাবলা এগিয়ে এলো। সে একটা রঙিন বেলুন রাখলো থালার পাশে। তিতলি দিদি, খেলবি? হাওয়ায় যেন কারো হাসি ভেসে এলো। বেলুনটা ধীরে ধীরে নড়ে উঠল, যেন কোনো অদৃশ্য হাত ছুঁয়ে দিল। সবাই কেঁপে উঠল, কেউ কেউ কেঁদেও ফেলল। অশোকবাবু ভাঙা গলায় বললেন, তিতলি, আমাদের ক্ষমা করো। আমরা তোমাকে বাঁচাতে পারিনি, আমরা দোষী। তাপসদার চোখ কান্নায় ভেঙে পড়ল, আর বাকি শিক্ষকদেরও চোখে জল এলো তখনই।
গ্রামবাসীরা মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করল। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল। সবাই শুনল একটা চাপা হাসি, তারপর ফিসফিস করা একটা কণ্ঠস্বর। ধন্যবাদ। সাথে সাথে লণ্ঠনের আলো কেঁপে উঠল। মেয়েটির অবয়ব এক মুহূর্তের জন্য দেখা গেল হেসে দাঁড়িয়ে আছে, হাতে পুতুল, তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল। সবাই ভেবেছিল সব শেষ, কিন্তু ঠিক ভোরবেলায় গ্রামে শোনা গেল এক ভয়ানক খবর। কালু, যে সেদিন রাত্রে প্রথম থেকে বকুলের সাথে গিয়েছিল, সে আর জেগে ওঠেনি। তার মুখে চাপা হাসি লেগে আছে, চোখ খোলা, শূন্যে তাকিয়ে। গ্রাম কেঁপে উঠল। চন্দ্রাবতী বুড়ি কাপা গলায় বললেন, ওর ডাক শুনেছিল, যার ডাক শুনে সাড়া দেয় তার তো আর ফেরার পথ থাকে না। কালুর মৃত্যুর পর গ্রাম কেঁপে উঠল। কেউ কেউ কাঁদছিল, কেউ কেউ ভয়ে স্কুলের দিকে তাকাচ্ছিল না। গ্রামে আবার মিটিং বসলো। মাঝখানে পিঁড়ির উপর লণ্ঠন, চারিদিকে পুরুষ মহিলা। বাচ্চারা মায়ের আঁচলে মুখ গুজে বসে আছে। এই স্কুলে পড়াশোনা হবে না। যে স্কুলে ঢুকলে প্রাণ যায়, ওটা থাকলে আমাদের সর্বনাশ। স্কুল বন্ধ করলে কি হবে? ওই মেয়েটি তো এখানে আছে, ওর কান্না হাসি আমাদের কানে তো ভাসবেই। তাহলে আমরা কি করব? শিক্ষা বন্ধ করা পাপ। তিতলি যেমন অবহেলায় মরল, তেমন আর কোনো বাচ্চা মরবে না। এই স্কুল আবার চালু হবে, তবে তার নামে। মানে? এই স্কুলের নাম হবে তিতলি প্রাথমিক বিদ্যালয়। ঘরটা আর তালা বন্ধ থাকবে না। ওর নামে একটা খেলার ঘর বানানো হবে। তিতলি আমার চোখের সামনে এসেছে, হাসি দিয়েছে, ডাক দিয়েছে। আমি জানি ও আজও এখানে আছে, কিন্তু যদি আমরা ওকে ভুলে যাই তবে সে শান্তি পাবে না। যতদিন আমি বেঁচে আছি স্কুল চালু রাখবো, তিতলির নামে, তিতলির জন্য। কয়েক মাস পর স্কুলের দেওয়ালে নতুন নাম ফলক ঝুলল, তিতলি প্রাথমিক বিদ্যালয়। ঘরের ভেতর এখন রঙিন দেওয়াল চিত্র, খেলনা, বই। বাচ্চারা হাসাহাসি করছিল। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এরকম আরও গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।